নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনেওয়ালা যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনেওয়ালা আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না কি হবে ও ভাই আল্লাহ যাকে ভালোবেসে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না কি হবে ও ভাই হায়রে যারে কেটায় আঙ্গুলে ইশারায় হায়রে যারে কেটায় আঙ্গুলে ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনেওয়ালা দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায় গাইবি খবর দেনেওয়ালা গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার গাইবি খবর দেনেওয়ালা গাইবি খবর দেনেওয়ালা জোরে জোরে বলেন মারহাবা আর জোরে বলেন না মারহাবা নবী সম্পর্কে সম্মান চিন্তা ভাবনা উপরে থাকবে না নিচে আর জোরে বলেন না নিচে না উপরে আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে ও বন্ধু হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে একজন খ্রিস্টান তিনি কি করলেন খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন আমার দিকে তাকান কি হলেন খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন সূরা বাকারা তিনি তেলাওয়াত করলেন করতে 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 নবীজির কাছে যে ওহী আসতো ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে তিনি লিখতে লিখতে একটা সময় অতিবাহিত হয়ে গেল পরে তিনি আবার নিজের ধর্মে ফিরে গেল এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি কিছুই জানতো না নাউজুবিল্লাহ শুরুটা কি বুঝতে পেরেছে প্রথম ছিল খ্রিস্টান তারপরে হলো মুসলমান সূরা বাকারা তিনি তেলাওয়াত করলো তারপরে নবীজির ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন নবীর কাছে যে ওহী আসতো তিনি নোট আকারে তিনি লিখতেন লিপিবদ্ধ করতেন করতে 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 তিনি একদিন আবার তার ধর্মে ফিরে গেল এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি কিছুই তিনি জানতেন না আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার বন্ধু কি করলেন আমার নবী সম্পর্কে যখন তিনি এমনি এমনি বলতে লাগলেন বলতে 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 বন্ধু তিনি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন আপনারা দেখেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবচেয়ে দামি চন্দন কাঠ দিয়ে তাকে কোটি কোটি টাকা খরচ করে তাকে দাফন করেছে ঠিক কিনা বলেন খ্রিস্টানরা মারা গেলে তাদেরকে কফিনে করে অত্যন্ত যত্ন সহকারে তারা কি করে তাদেরকে দাফন করা হয় তারা ঈসা রুহুল্লাহ কি যিশু বলে কি বলে যিশু বলে ওনাকে তারা ফলো করে বন্ধু এবার যখন তাকে ডিস্টার্ব কেন রে এবার যখন তাকে বন্ধু মৃত্যুবরণ করলো মন দিয়ে শুনলেন এটি ঈমানের আলোচনা কারণ আপনার ঈমান আগে তারপরে আমল আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ আল্লাহু আকবার অত্যন্ত চমৎকার খবর আল্লাহ বলেছেন প্রথমে যারা ঈমান আনবে ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে তার মানে ঈমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ দো জাহানে এই পৃথিবীতে এবং আপনার ফিউচারেও
এই জন্য বন্ধু বলছি, এবার এই খ্রিস্টান মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করলো, দাফন করে সবাই বন্ধু চলে আসলো। পরের দিন সকালবেলা চলে গেল, পরের দিন সকালবেলা গিয়ে ওই খ্রিস্টানের কবর এসে কি ঠিকঠাক আছে কিনা দেখার জন্য গেল। যাওয়ার পরে আবার চাইয়া দেখলো ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে উপরে পড়ে আছে। জোরে জোরে আল্লাহু আকবার। মাটির রাইখা আসছে কোথায়? মাটির ভিতরে। এখন সকালবেলা যাইয়া দেখে মাটির বাহিরে লাশটা পড়ে আছে। এবার সবাই মিলে মনে মনে ভাবতে শুরু করলেন, এটা পৃথিবীর আর কারো কাজ না রে, এটা নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। কার কাজ? এই যে খ্রিস্টানের দলবল তারা বলতেছে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। বন্ধু আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করলেন, আরো বেশি গভীর করলেন। আজকে গভীর করে কবরের মধ্যে ওই খ্রিস্টানকে রেখে চলে গেল। পরের দিন সকালবেলা আবার চলে আসলো। পরের দিন সকালবেলা এসে দেখি রে তার লাশটা আবারও কবরের মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আস্তে কেন? All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমি কোন প্লেসকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কোন প্লেসকে অ্যাভয়েড করব সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। যেটা ভালো গ্রহণ করব আল্লাহ খুশি হবে, যেটা খারাপ সেটাকে অ্যাভয়েড করব আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কয়দিন চলে গেল? 2 দিন বন্ধু পার হয়ে গেল রে। রামগঞ্জের মানুষ হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার সকালবেলা আসলেন। এই দ্বিতীয় দিন যখন দেখলেন লাশটা বাইরে, আরো গভীর করে তাকে কবরে রাখলেন। রাখার পরে চলে গেলেন। তৃতীয় দিন আসার পরে দেখতে পাইলেন এই লাশটা আবারও মাটির বাইরে, কবরের বাইরে পড়ে আছে। এবার খ্রিস্টানদের বিবেক বন্ধ একটু প্রসারিত হলো। এবার বলল, না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে নিশ্চয়ই কোন রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বডিটাকে পবিত্র মাটিতে রাখবে না, কারণ সে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। কোন বেয়াদবি বুঝতে পারছেননি? ওই যে বলেছেন যে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না। এখন যদি মৌলভী সাহেব যদি এইরকম আরো বড় বড় অন্যায় করে কই নবী নাকি আমরার মতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জঘন্যতর কথাবার্তা বলে কি বলে না? এখনকার মানুষের এমন এতটা দুর্বল হয়েছে ইমানটা, তারা বলে জাস্ট মিস্টেক, স্লিপ অফ টাং। কথা বলেন না? কিন্তু তোমরা জানো না এই কথাটা আজকে বলেছে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন চলে যাবে। তাদের মনের মধ্যে নবী সম্পর্কে নিচু চিন্তা চলে আসবে। নবীকে নিচু করা এটাই তুমি ইমান থেকে দম, ইমানদার থেকে দূর হওয়ার জন্য যথেষ্ট। নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা ফরজ, কারণ নবী হলো আমাদের ঈমান। আপনি লা ইলাহা বিশ্বাস করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমি এগেনিস্ট পার্টির দিকে যাচ্ছি না, শুধু জাস্ট একটা एग्जांपल আমি আপনাদেরকে দিলাম বন্ধু। এবার আসেন আমি আপনাদেরকে বলি, নবীজি সব কিছু জানেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব জেনেছেন, বুঝেছেন। যদি না বুঝতেন, আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে চলে যাবেন, উম্মে সালমাকে ডাক দিলেন আমার নবী। উম্মে সালমাকে একটা ডাক দিয়ে বললেন, উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, সালমা এই মাটিগুলো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও, যদি দেখবা তুমি মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? সত্যি বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারকের কথা সত্যি হয়ে গেল রে, যে 61 হিজরিতে ঠিক দুপুরবেলা উম্মে সালমা ওই মাটিগুলো দিকে তাকিয়ে দেখলেন, মাটিগুলো ধরে দেখলেন, মাটিগুলো একেবারে তাজা, রক্তে জীবা সুবা হইলে যেমন একেবারে লিকুইড একবারে লাল লাল হয়ে যায়, নবীজির দেওয়া মাটিগুলো লাল হয়ে গেল।
তাহলে নবীজি জানতেন কিনা, বুঝতেন কিনা? আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিই বন্ধু। নবীজি মেরাজে গেছে, এটা আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? এখানে অনেক ঈমানকে মজবুত করার অনেক তথ্য আছে। ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে হয় কি হয় না? তাকে কি সেন্স রেখে কয় না, সেন্সলেস করে করে, সেন্সলেস করে করে ইনজেকশন পোস্ট করে বডিটাকে লেস করে দেয়, ঠিক কিনা বলেন? তারপরে তাকে ওটিতে ঢুকিয়ে তাকে কি করা হয়? হার্ট সার্জারি করা হয়। তারপরে কমপক্ষে 3 মাস 6 মাস তাকে বেড রেস্টে দেওয়া হয়। কথা বলে না কেন? কোথায় দেওয়া হয়? থাকেন না, না মিছা বলছি, প্র্যাকটিক্যাল কিনা? এবার আসেন, বলে হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসছি অন্য কারণে। তবে এই জায়গাটাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য, কেউ যেন যত ঝড় আসবে বন্ধু, কোনদিন যেন ঈমান আপনার কাছ থেকে চুরি করতে না পারে, নবী সম্পর্কে কখনো যেন বিদ্বেষ আপনার সিনায় ঢুকাইতে না পারে। জিবরাইল আসলেন, নবীকে জমজমের কিনারায় নিয়ে গেলেন, নবীজির সিনা মোবারক সাক করা হলো, তার মানে বিদীর্ণ করা হলো, যেটাকে আমরা বলেন অপারেশন বা হার্ট সার্জারি। এটা হয়ে গেল বন্ধু, কোনো ইনজেকশন দেয়নি। সুবহানাল্লাহ বলেন না? আবার সব কিছু বের করে যখন ওয়াশ করলেন, নিষ্কম্বর সুগন্ধযুক্ত লাগাইলেন, আবার অটোমেটিক্যালি বডির মধ্যে সেটিং করে দিল, অটো এটা সিনাটা সাফ হয়ে গেল। তাৎক্ষণিকভাবে নবী মেরাজের জন্য রওনা হয়ে গেল। এখন থেকে কি বোঝা যায় রে? নবী কখনোই সাধারণ নয়, অতি অসাধারণ। কথা বলেন না কেন বন্ধু? এবার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব। গবেষণা করেছেন কিনা জানি না, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কম পক্ষে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়ে মেহানির গড়ে জিবরাইল আসলেন, তাকে ডাকলেন, অনেক কথোপকথন আলাপ আলোচনা হলো। মেরাজের আলোচনা নয়, শুধু জাস্ট বোঝানোর জন্য বন্ধু। অনেক কথোপকথন হলো, নবীজির সিনা মোবারক সাক হলো। মেরাজের জন্য যখন রওনা হলো, এই যে বর্তমানে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, নজিরবিহীন ইতিহাসের পাতায় লেখা হবে বন্ধুর, স্বর্ণাক্ষরে লেখা হবে, ইসরায়েল এবং সাদা সাদা কুকুরগুলো পৃথিবীর কাছে বন্ধু চির লাঞ্ছিত, চির অপমানিত হবে, এত বেশি লজ্জিত হবে। এখন স্থল অভিযান করতে এসে মোটামুটি হামাসের আক্রমণে আর এগোতে পারছে না, ঠিক কিনা বলা? কারণ বন্ধু আমার আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মসজিদে আকসা, আমার গায়ের পশমগুলো, সমস্ত শরীরের পশমগুলো শিউরে উঠেছে বন্ধু। মসজিদে আকসাকে বন্ধু ইহুদিরা তাদের উপাসনালয় মনে করছে, কিন্তু তারা জানে না কত করেছে এই মসজিদে আকসায়। বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে, একটা ফোঁটা রক্ত কখনোই বিফলে যেতে পারে না। ও বন্ধু, সেখানে আমার নবী সকল নবীদেরকে নিয়ে ইমামতি করলেন, নামাজ হলো, ওখান থেকে ওনাকে সাওয়ার হলো 1 2 3 4 5 6 7 5 7 কত? 35। তাহলে 3500 বছরের রাস্তা শুধু আসমানগুলো ফাড়ি দেওয়া। কি দেওয়া? আসমানগুলো ফাড়ি দিয়ে চলে গেলেন নবীজি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বোরাককে বললেন, বোরাক তুমি আউট হয়ে যাও। কেন গো নবী? কোন প্রিয় মানুষকে মাঝ পথে কি কেউ তাড়িয়ে দেয়? রে বোরাক, সামনের দিকে তুমি আগাইতে পারবা না, কারণ সামনে শুধুই আছে যেটা অতিক্রম করব, সেটা মহাশূন্য, শুধু নূরের জগৎ। বলেন না সুবহানাল্লাহ। নবী গো প্রিয়জনকে ছেড়ে দিলেন, তুমি চলে যাও, রফরা ভাসতেছে। রফরা ভেসে নবীকে নিয়ে গেলেন বন্ধু। নবীকে যখন নিয়ে গেল, নবীজি সশরীরে আমার নবীজি আল্লাহর আরশের গেইটে কদম দিলেন। কদম দিলেন, দেওয়ার পরে নবীজি জুতা মোবারক খুলতে চায়। আমার নবী জুতা যখন খুলতে চাইলেন, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার পাদুকা মোবারক নিয়ে আমার আরশের মধ্যে কদমটা বানিয়ে দেন। নবী গো, আমার প্রাণের নবী এতটা দামি গো বন্ধু। আমার নবী বললেন, মালিক মুসা কালিমুল্লাহ যখন গিয়েছিল কুহে তুরে, তুমি বলেছিল মুসাকে জুতা খুলে যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব সেদিন আমি মুসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, এই কারণে, কারণ আমি মুসাকে কুহিতরের মাটি লাগাইয়া তার ইজ্জত বাড়াবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি ইজ্জত বাড়াবো বলে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম। সবচেয়ে মজার খবর দেখেন, আল্লাহ কিন্তু একজন নবীকে বলেছেন কালিমুল্লাহ মুসা, কালিমুল্লাহ মুসা স্পোক টু আল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন। দেখেন আমাদের নবী এবং অন্য নবীদের মর্যাদা, পাওয়ার, সম্মানের মধ্যে কত পার্থক্য, কত ডিসটেন্স। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ বললেন লান্তারানি নাকচ করে দিল। কিন্তু বন্ধু আমরা এবার একজন নবীর উম্মত হইলাম রে। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। আমার সামনে বন্ধু কোরআন শরীফটা আছে। বন্ধুরে আমার, এই যে কোরআন শরীফের 15 পারা, কোন পারা? সকালে গিয়ে ট্রাই করবেন। মুসা দেখতে চাইলেন, দাওয়াত ইচ্ছে করে নিতে চাইলেন, আল্লাহকে দেখার জন্য আল্লাহ দাওয়াত কবুল করলেন না। আপনার আমার নবী চাইনি বন্ধু। কোরআন শরীফের 15 পারায় প্রথম পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। موسى দেখতে চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে 15 পারায় আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, এই কোরআন সাক্ষী। তাহলে দাম আছে না নাই? এবার বন্ধু 3500 বছর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বনাক বন্দাউট হয়ে গেল। রাফরা বেশে নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেল। এখানে মজার একটা খবর, কোন নবী যাইতে পারলো না। মুসা পৃথিবীতে দেখতে চাইলো, দেখাও দিলেন না। আল্লাহ যে নূরের জগৎ পাড়ি দিল রে, নূর নূরের সাথে মিশে, পানি পানির সাথে মিশে, মাটি মাটির সাথে মিশে, মানুষ আমরা পাশাপাশি মানুষের সাথে মিশে, মুরগি মোরগের সাথে মিশে, হাঁস হাঁসের সাথে মিশে, ঠিক কিনা বলেন? খাল বিল নদী, এই যে ছোটখাটো নালা দিয়ে পানি, সাগরের নদীর পানির সাথে মিশে, ঠিক কিনা বলেন? একটা নূর আর একটা নূর ছাড়া কখনোই মিশতে পারে না। নূরের জগৎ পাড়ি দিয়ে চলে গেল বন্ধু। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব, আমি মুসাকে তুলে যাইতে বলেছিলাম জুতা খুলে, মুসার দাম বাড়াবো, এই জন্য আজকে আপনাকে বলছি জুতা নিয়ে আসেন গো, আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বেশি প্রেমময় খবর হলো, কাউন্সিলর সাহেব আপনি কিছু মনে করবেন না, তাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল, কোথায়? একেবারে কাছাকাছি চলে গেল। কতটা কাছে বন্ধু চলে গেল। এদিকে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে প্রমাণ। বন্ধু আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা দুই কাপ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে হাত মোবারক রাখলেন। রাখতে দেরি আমার নবী বললেন আল্লাহর কুদরতি হাত মোবারক আমার দুই কাঁধের মধ্যখানে রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আমি আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আরো সহজ করেছে। একটা মানুষের হাতের তালুটাকে মানুষ যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু হবে, আমি হাতের তালুর মতো সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি। কারণ নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা, যিনি গায়বের খবর দিতে পারবে না, যেটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে, সেটার খবরই নবীরা রাখে। আর রাখতে পারে বিধায় তারাই হবে নবী। আপনারা বলেন না সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বুঝতে পারছেন নি? নবীর মর্যাদা বুঝতে পারছেন নি? আমি বলে শেষ করতে পারবো না। নবীজি পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল বন্ধু, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট এসেছিল, ও বন্ধু মনে হয়েছিল আকাশের তারাগুলো সব যেন জমিনে এসে পড়বে। আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না নবীকে কে খতনা করিয়েছে, কেউ বলতে পারবে না। কারণ আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু রাসূলের ফুফু
সুফিয়া তিনি বললেন আমেনার উদর থেকে যখন আমার নবী কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দিতে দেরি রে আমেনার উদর থেকে ছেলে হলো না মেয়ে হলো, দেখতে গেলাম, দেখতে যাইতে দেরি রে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়ান উনি বলতেছেন আমি নবীজির কাছাকাছি যাইতে দেরি, নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নূরের একটা চাদর, আল্লাহর কুদরতি নূরের একটা চাদর আসলো রে, এসে নবীজির বুক মোবারক থেকে পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আমরা সেই নবীর উম্মত। নবী সম্পর্কে চিন্তা করতে হলে বুঝে শুনে চিন্তা করতে হবে বন্ধু। নবী সম্পর্কে ভাবতে হলে বুঝে শুনে ভাবতে হবে। যদি আপনার ভাবনা ব্রেইনে না আসে বন্ধু একটু ধৈর্য ধরতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরে আমার। নবী বড় প্রেম, নবী বড় নিয়ামত, নবীর সাথে যুক্ত থাকবেন আপনি। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি নবী। তাহলে কি করেছো? কই আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বলতে দেরি রে আমার নবী ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলে রাসূল আমার ভালোবাসা, সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলে রাসূল আমার কাজে কর্মে আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। তখন তোমার বদর হন, তখন তোমার বদর হন ভুলাই বেদনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলে রাসূল আমার ভালোবাসা,
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেমী রোহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। মারহাবা, কার কাছে ভালো লাগছে হাত তুলেন তো। মারহাবা মারহাবা, হাত নামান। সত্যিকারের আপনারা প্রেমিক, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সত্যিকারের আশিকের রাসূল। এই প্রেম আপনাদেরকে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। সকলে আরো জোরে বলেন আমিন। এত মহাব্বতে বলেন আমিন। গজলগুলো অনেক বেশি ভালো লাগে না? আমার নবীজি খুশি হয়েছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন। আমার নবী এত খুশি হয়েছিলেন, বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আপনাদের যাদের মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। পিছনে অনেক মানুষ ওনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছে। আসেন আপনারা সবাই সামনে আসেন। আমার আলোচনা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার আলোচনা আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিচ্ছি। আপনারা আসেন, আমি এর জন্য একেবারে ধারাবাহিকভাবে কোনো দিকে যাচ্ছি না, ধারাবাহিকভাবে রাসূলের প্রেম, রাসূলের মর্যাদা, এই রিসালাতের উপরে আলোচনা করছি। আসেন সবাই সামনের দিকে আসেন। তো বড় নেয়ামত আমার নবী কখনোই গোলামির জন্য, প্রেমের জন্য বাস্তবতাকে অস্বীকার করেনি। আরেকটা পার্ট বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব, শুনবেন কিনা? বাস্তবতা কি জিনিস, বাস্তবতা কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা ব্যাখ্যা করব অল্প সময়ের মধ্যে। তারপরে আমি আমার আলোচনা করছি, আমি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধু আপনারা সবাই কি শুনতে রাজি না? বিরক্ত হয়ে গেছেন না? প্রেম এমন এক জিনিস সবার সিনায় নাই তো। প্রেম যদি সবার সিনায় থাকতো, এই বাংলাদেশ এক প্রেমময় বাংলাদেশ হিসাবে থাকতো। আজকে মানুষ মানুষের রক্ত খেতে পছন্দ করে, মানুষ মানুষের গোশত কামড়ে খেতে পছন্দ করে, মানুষ মানুষের সুখকে হরণ করে নিতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা জানে না কবি কি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না তো তাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কে তাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তাসবিহ আছে, জায়নামাজ আছে, নামাজ আছে, কিন্তু সৃষ্টির হক, সৃষ্টির অধিকার দিতে আমি জানি না, আমি কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। মুমিন যদি আপনি মুমিন হতে না পারেন, আপনার কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ বলেছেন প্রেমিক আরেকটা প্রেমিকের সাথে সম্পর্ক করো, তাহলেই দুইটা প্রেম এক হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক ঠিক না বেঠিক? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো,
দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে, এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে, ও গো আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, কঠিন হাসরে দেখিও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে, ও গো দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কামলি ওয়ালার করুণে নবী, কামলি ওয়ালার করুণে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, মারহাবা বলে মারহাবা, প্রেম না ভালো লাগে না, ভালোবাসে না, ওরে বাবা মারহাবা বলে আরো জোরে। আল্লাহর হাবিব হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ করেছিলেন, আর আপনাদের কাউন্সিলর সাহেব ভালোবেসে আমার জন্য হাদিয়া বরাদ্দ করেছে, জোরে বলুন না আমিন। আল্লাহ ওনার এই ভালোবাসাকে কবুল করে নিক, আমিন। নবীজির প্রেম কখনোই বিফলে যায় না, কখনোই বৃথা যায় না। কার সিনায় রাসূল প্রেম আছে সেটা আমরা জানি না, তবে তার আচার আচরণে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা পার্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, নিবেন তো? বাস্তবতা। অনেকেই বাস্তবতা কি জিনিস এটা বুঝতেই চায় না, এবং কি বাস্তবতার শব্দটার মানে কি, মিনিং যে কি, এটা অনেকেই বুঝে না। আমি আপনাদেরকে বাস্তবতাটা সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে, আপনাকে কিন্তু ইসলাম বলেনি, রাসূল বলেনি, আল্লাহ বলেনি যে তুমি এমন ভাবে গোলামি করো যেই গোলামিটার কারণে তোমার পৃথিবীকে ভুলে যেতে হবে, পৃথিবীর কাজ থেকে বিরত থাকতে হবে, পৃথিবীর কাজটাকে তুমি অ্যাভয়েড করতে হবে। এই শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দেয়, এবং রাসূলও দেয়নি, বরং রাসূল আমাদেরকে বাস্তবতাকে মূল্যায়ন করার যে ট্রেনিং দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই বিষয়টার উপরে আমি আজকে আলোচনা একটুখানি করব। আপনারা সবাই মন দিয়ে নেবেন। যদি বিরক্ত হন আমি বলবো, আপনারা আমাকে বলবেন যে হুজুর আর আলোচনা শুনবো না, কেননা আল্লাহ রাসূল বলেছেন যখন মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা থাকে না, তখন তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, আর আলোচনা চলবে। আপনারা কি বিরক্ত নাকি অনেক বেশি উৎসাহিত? আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানেন, আমি কিন্তু হাম নাদ ইসলামী সঙ্গীত নিজে লিখি, নিজে সুর দেই এবং নিজে গাই। এই সিনা পুরা কিন্তু আমার একটা গজল লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে।